এই মুহূর্তে নেট দুনিয়ায় কিন্তু ভীষণভাবে ভাইরাল এই মাছের রেসিপিটি। আর এত ভাইরাল একটা মাছের রেসিপি অনেক ক্রিয়েটারটাই বানাচ্ছেন, তাই জন্য আমি কিন্তু আজকে এই রেসিপিটি বানিয়েই ফেললাম। আজকে এই রেসিপিটি হচ্ছে ক্ষীরোদ কাতলা। বিশ্বাস করুন, আমার লাইফে আমি এত সুন্দর মাছের রেসিপি কিন্তু কোনোদিনও খাইনি। অসম্ভব ভালো হয়েছিল খেতে এবং এত সুন্দর একটা রাজকীয় ব্যাপার এর মধ্যে আছে। আপনাদের সাথে আজকে এই রেসিপিটি শেয়ার করব। এই ক্ষীরোদ কাতলা বানানোর জন্য এখানে কিন্তু কাতলা মাছই নিতে হবে। এখানে বেশ বড় সাইজের কাতলা মাছ নিয়ে নিয়েছে 4 পিস এবং সেটাকে একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে কিন্তু 10 থেকে 15 মিনিট একটু ম্যারিনেট করে রাখতে হবে। আর এরপরে এই মাছে দেওয়ার জন্য খুব সামান্য কিছু মশলা লাগবে, সেগুলোকে আমি রেডি করে নেব। এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের টমেটো, একটু কয়েকটা নিয়ে নিয়েছি কাজু বাদাম, এই 4-5 কোয়া মতো, আর নিয়ে নিয়েছি কিন্তু একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। খুব ভালো করে পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিতে হবে প্রথমেই। আর এদিকে আমি টমেটোটাকে কিন্তু পেস্ট করব না, টমেটোটাকে কুচিয়ে দেবো, তার জন্য খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। টমেটোটাকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে টমেটো ভালো করে কুচিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি এখানে একটা গুঁড়ো মশলার পেস্ট বানাবো, তার জন্য অল্প একটু নুন, আর এখানে কিন্তু এই মশলায় কিন্তু কোনো রান্নাটায় কোনো হলুদ ব্যবহার হবে না। আর দিয়ে দিয়েছি একটু ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলা বলতে এখানে আছে অল্প একটু ধনে আর একটু জিরে গুঁড়ো করা, সেইটাই দিয়েছি। আর এর মধ্যে কিন্তু আপনারা চাইলে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি একটু কালারের জন্য দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে অল্প করে জল দিয়ে খুব সামান্য এই মশলাটাকে গুলে রেখেছি। মশলাটা কিন্তু খুব বেশি লাগবে না, খুব সামান্যই লাগবে। আর এদিকে একটা বাটির মধ্যে ঈষৎ উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি। সেই ঈষৎ উষ্ণ দুধের মধ্যে আমি কিন্তু 1 চামচ মতো ময়দা একটু গুলে রেখে দেবো। এই ময়দা, এই স্লারিটা কিন্তু অবশ্যই দিতে হবে। এইটাই কিন্তু হচ্ছে এর অন্যতম আর একটা মূল উপকরণ। সমস্ত উপকরণ রেডি হয়ে গেছে, এরপরে আমি রান্নায় চলে যাব। প্রথমে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। রান্নাটা কিন্তু এটা অনেক সাবেকি রান্না, তখনকার দিনে কিন্তু এটা সর্ষের তেলেই হয়েছিল, আর আমি এখানে আজকে সাদা তেলে রান্নাটা করেছি। প্রথমে তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে কুচানো পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কাটা, আর এখানে অবশ্যই আপনারা লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিয়েছি কাজু বাদামের কুচিগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে আমি এটাকে একটা পাত্রে তুলে নিয়েছি। এটাকে কিন্তু আমি একটু ঠান্ডা করার পর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটু পেস্ট বানিয়ে নেব। আর এরপরই ওই তেলের মধ্যে আমি মাছগুলোকে দিয়ে একে একে ভেজে তুলে নেব। যেহেতু হলুদ দেওয়া না মাছে, সেহেতু মাছের গাটা কিন্তু খুব বেশি লালচে হবে না। মোটামুটি ভালো করে এপিট ওপিট ভেজে নিয়ে কিন্তু মাছটাকে তুলে ফেলতে হবে। এত সুন্দর একটা রেসিপি আমাদের মা দিদিমাদের আমলে বলবো না, এটা দিদিমা ঠাকুমাদের আমলের রান্না, যে রান্নাটা কিন্তু বহু দিন ধরে চলে আসছে এবং এটা হঠাৎই ইন্টারনেটে ভীষণভাবে ভাইরাল হয়েছে। তাই জন্য ভাবলাম অবশ্যই রান্নাটা একবার আপনাদের সাথে শেয়ার করা উচিত। আপনারা কে কে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করেছেন বা আগে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি তো কোনো দিন খাইনি, আমি এই প্রথমবার নিজেই রান্না করছি এবং নিজেই সেটাকে খাবো। আর এরপরে মাছটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো ঘি এবং ময়দা, এর কিন্তু মূল উপকরণ। অনেকে কিন্তু মাছটা কিন্তু পুরোটা ঘিতেই রান্না করেছে, ভাজা থেকে শুরু করে রান্না করা পর্যন্ত। ঘিটা ভালো করে মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিয়েছি কুচি করে রাখা টমেটোটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি যে শুকনো গুঁড়ো মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। গুঁড়ো মশলাটা অবশ্যই জলে গুলে দেবেন, তা নয়তো কিন্তু গরম তেলের ওপর দিলে কিন্তু মশলার কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে যে লঙ্কা আর পেঁয়াজ আর কাজু বাদামের যে পেস্টটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দিয়েছি। এই রান্নায় কিন্তু একেবারেই আদা এবং রসুনের ব্যবহার হবে না, মানে সাবেকি রান্না যেটা মূল রান্নাতে কিন্তু আদা রসুনের ব্যবহার নেই। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী অল্প একটুখানি চিনি। চিনিটা একেবারেই অপশনাল, তবে চিনি কিন্তু মূল রান্নায় দেয়া আছে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরেই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দুধের মধ্যে যে ময়দাটা গুলে রেখেছিলাম সেই ময়দাটা, আর দিয়ে দিয়েছে মিক্সি জার ধোয়া জলটা।
দিয়ে খুব ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা যখন ভালো করে ফুটে আসবে তখন এর মধ্যে একে একে মাছের পিসগুলোকে দিয়ে দিয়েছিলাম এবং ভালো করে মাছগুলোকে এপিট ওপিট নাড়াচাড়া করে মাছগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। খুব বেশি সময় রান্না করা যাবে না, তার কারণ যেহেতু ময়দা দেওয়া আছে তাই ঝোলটা যত ফুটতে থাকবে তত কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবং একটু ফ্রাই প্যানের তলায় কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই এই সময় কিন্তু খুব কেয়ারফুলি রান্না করতে হবে এবং অনবরত নাড়তে হবে। রান্নাটা একেবারেই শেষ পর্যায়ে, রান্নাটা প্রায় হয়ে এসছে। এই সময় এর মধ্যে নামানোর আগে দিয়ে দিয়েছে অল্প একটু গরম মশলার গুঁড়ো। এবারে আমি এই মাছটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। রুটি পরোটার সাথে কতটা খেতে ভালো লাগবে এই রেসিপিটা আবার সেটা সন্দেহ, কিন্তু অবশ্যই গরম ভাত, পোলাও বা জিরা রাইস তার সাথে কিন্তু এই রেসিপিটি অবশ্যই জমে যাবে। ভীষণ রাজকীয় একটা রান্না, আপনারা অবশ্যই রান্নাটা একবার বাড়িতে ট্রাই করবেন। আর রুই কাতলা মাছ তো আমাদের বাড়িতে প্রায়ই এসে থাকে, তাই অবশ্যই এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন। আর কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। অন্তরার কুক অ্যান্ড বেক পরিবার কিন্তু শুধু অন্তরার নয়, এটা আপনাদের সবার পরিবার। আপনাদের সকলের সহযোগিতা আর ভালোবাসা এই পরিবারকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চায়। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই রেসিপিটি তাহলে এই পর্যন্ত। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।